সরস্বতী পুজোর আয়োজনে অসাধারণ ভাবনা। মুরালীগঞ্জ হাই স্কুলে মানুষের ঢল। হরেক রকম পিঠে তো ছিলই, তার সঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মেলবন্ধন। ছাত্রছাত্রীরা কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ আদিবাসী, কেউ বা বাঙালি, কেউ বিহারি, কেউ রাজবংশী। কিন্তু যখন তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে, তখন তারা ভিতর থেকে উপলব্ধি করবে ধর্ম আর জাতের বিভেদের মেঘ ভিতরে পুষে রাখলে সেটা কখনো শিক্ষা হতে পারে না। শিক্ষা হলো মনুষ্যত্বের শিক্ষা। শিক্ষা হলো মানুষে মানুষে মেলবন্ধনের শিক্ষা। শিক্ষা হলো ভারতবর্ষের জাতীয় সংহতির মূল সুর বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বন্ধন। শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মুরালীগঞ্জ হাই স্কুলের সরস্বতী পুজোয় এভাবেই বিভিন্ন বার্তা দেওয়া হলো এবার। ব্যতিক্রমী সেই স্কুলের প্রতিভাবান শিক্ষক শামসুল আলম বলেন, তাদের স্কুলের সরস্বতী পুজোর থিমে ফুটে উঠেছে একতাই বল। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তারা বার্তা দিয়েছেন প্রাচীন ভারতীয় বৈদিক শিক্ষার বার্তাও, তমসমা জ্যোতির্গময়। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ইংরেজি শিখতে কোনো ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হতে হয়নি। রাস্তার মাইল ফলক বা মাইল স্টোনই ছিল যথেষ্ট। সরস্বতী পুজোয় সেই বার্তাই অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মুরালীগঞ্জ হাই স্কুলের সরস্বতী পুজোর থিমে মডেলের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে শিশু শ্রম আর নয়, শিশুদের ঠিকানা হলো বিদ্যালয়। মোবাইল ফোন অতি ব্যবহারের কুফল কি, সেটারও চমৎকার প্রতিফলন ঘটেছে পুজোর থিমে। গোটা দেশের মডেল স্কুল হলো এই মুরালীগঞ্জ হাই স্কুল। আজ যখন বাংলা ভাষার সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, তখন ইংরেজি মাধ্যম স্কুল ছেড়ে ছাত্রছাত্রীরা মুরালীগঞ্জ হাই স্কুলে পড়তে আসছে। এই এক নজির। সেই স্কুলে সরস্বতী পুজোর থিমেও শিক্ষামূলক বহু বার্তা রবিবার সকলের মন কেড়ে নেয়। স্থানীয় বিশিষ্ট সমাজসেবী কাজল ঘোষ থেকে শুরু করে জেলা শিক্ষা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আধিকারিকেরা সেই স্কুলের পুজোর পরিবেশ দেখে প্রশংসায় পঞ্চমুখ হন। প্রধান শিক্ষক শামসুল আলম এবং সেই স্কুলের সব শিক্ষক শিক্ষাকর্মীর অসামান্য অবদানে তারিফ করেন সকলেই। সরস্বতী পুজোতেও এক ঐতিহাসিক নজির গড়ল মুরালীগঞ্জ হাই স্কুল। যিনি জলপাইগুড়ির আধিকারিক হলেও সারা শিলিগুড়ি এবং যার হাত ধরে বিদ্যালয়গুলো তত্তর করে এগিয়েছে সিএসআর, সেই মিস্টার রাজীব চক্রবর্তী, এডিপিও জলপাইগুড়ি আমাদের মধ্যে এখানে পশ্চিমবঙ্গের গর্ব ভূমিপুত্র ডক্টর মহেন্দ্র কুমার রায় স্যার, বঙ্গবিভূষণ, তিনি আমাদের মধ্যে আছেন। তার যদি কোয়ালিফিকেশনকে আমি বলতে চাই, আজকে সন্ধ্যা শেষ হয়ে ভোর হয়ে যাবে, কিন্তু তার প্রশংসা থামবে না। তো স্যারকে আমি অনুরোধ করছি, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই শুভ সন্ধ্যা সরস্বতী পূজার সেটা শুভ সূচনা হোক। আমরা চেয়েছিলাম আমাদের কাছে ছোট ছোট যে ছেলে মেয়েরা আছে বিভিন্ন সম্প্রদায় সরস্বতী পূজার মতো এই ধরনের একটি পূজাকে সাক্ষী রেখে আমরা চাই এই ছেলে মেয়ে একদিন বিডিও হবে, এসডিও হবে, ডিএম হবে, তারা পলিসি মেকার হবে। তাদের হাত ধরে সারা দেশ যাতে একটা ভালো মানুষ হতে পারে, সমাজ যাতে ভালো মানুষ পেতে পারে, তারই ট্রেনিং এটা। সত্যি এই সরস্বতী পূজা এই এলাকার একটা মিলন উৎসব, বিভিন্ন ধর্মের। আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ডেলিশিয়াস যে ফুড পিঠা, যেটা পৌষ পার্বণে হয়, সেই পৌষ পার্বণ যেন আবার ফিরে এসছে মুরালীগঞ্জের মাঠে। এখানে অনেক শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু স্টল দিয়েছেন। আমার কন্যাও এসছে, 2 কন্যা। আমি এতটা আনন্দ ওদের মুখে দেখিনি যখন ওরা পড়তো। সে সারা আমার গতকাল কিন্তু বাড়িতে বাড়ির রান্না খেতে পারিনি, কারণ ওরা আমাকে জানিয়ে দিয়েছে আমরা পিঠা তৈরি নিয়ে ব্যস্ত, তোমাকে হোটেল থেকে কিনে খেতে হবে। তো আসুন আমরা এই ধরনের ছোট ছোট ছেলে মেয়েকে এন্টারপ্রেনারশিপ শেখাই। হতে পারে পিঠা, এমনও হতে পারে ও কোনো একটা এই বিক্রির যে গন্ধ পেয়ে যাবে, সে স্বপ্ন দেখবে আমার আন্ডারে হাজার হাজার, আমি মুকেশ আম্বানির মতো হয়ে সরকারকে যেমন কোটি কোটি টাকা ট্যাক্স দেব, তেমনি আমার আন্ডারে অনেক পরিবার চাকরি করবে। আসুন এই ধরনের আমাদের ছোট ছোট ছেলে মেয়েকে এই এন্টারপ্রেনারশিপের জন্য উদ্বুদ্ধ করি। স্যারকে অনুরোধ করছি কাজল ঘোষ মহাশয়, যিনি রাস্তায় আছেন, খুব তাড়াতাড়ি এসে পৌঁছাবেন। জোরে হাততালি, জোরে হাততালি। শুভ সূচনা হলো আজকের এই সন্ধ্যা। আমাদের
স্মৃতিতে থাকবে। আমরা চলে যাব, কিন্তু নূতন প্রজন্ম জানবে কি করে একটা মিলন উৎসব করতে হয়। সমস্ত মানুষ ধর্মের ভেদাভেদ ভুলে আজকের এই প্রাঙ্গণ হয়ে উঠল মিলন উৎসব। রঙিন হয়ে থাকুক আজকের এই সন্ধ্যা। করতালি দিয়ে আরো 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 যত বেশি করতালি দেওয়া যায়, এটা আমার কথা না, ডাক্তার বলছে আমাদের নার্ভাস সিস্টেম উদ্দীপ্ত হয়, তাই আমরা করতালি দিয়ে আমরা পজিটিভ হই। এই ধরনের নীরব আনন্দ ঘন মুহূর্তের আমরা সাক্ষী থাকলাম মুরালীগঞ্জের ইতিহাসে। হয়তো আমরা প্রথম গুলো, কিন্তু আমি বলতে চাই যে আমরা এই পৃথিবীতে তিন ধরনের রিসোর্স থাকে, সম্পদ। একটা হচ্ছে হিউম্যান রিসোর্স, মানে আমরা। আর একটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স, যেখানে আমরা সম্পদ, জল, মাটি এইসব হচ্ছে। আর একটা হচ্ছে হিউম্যান মেড রিসোর্স। যেমন এই বিল্ডিংটা, আমি বলি এই বিল্ডিংটা এটা হিউম্যান মেড রিসোর্স, মানে এটা মানুষের তৈরি করেছে ন্যাচারাল রিসোর্স দিয়ে, তাই না? তাহলে এই তিন ধরনের রিসোর্সের মধ্যে হিউম্যান রিসোর্স ইজ দ্য বেস্ট অফ অল, হাইস্ট অ্যামং দ্য লর্ড, তাই না? তাহলে আমরা এই যে আমরা হিউম্যান রিসোর্স, আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান হচ্ছে, এটা কিন্তু আমরা হিউম্যান রিসোর্সটাই করছি আমরা বিভিন্নভাবে। তাহলে হিউম্যান রিসোর্স কি আমাদের ডেভেলপ করতে পারি, তাহলে দেশ ডেভেলপ করবে, তাই না? আর এই হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করার যে মূল চাবিকাঠি, মূল মন্ত্র এবং চাবিকাঠি হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয়ের মধ্যে তারা হিউম্যান রিসোর্স আসে, স্টুডেন্টরা আসে, তারা শিক্ষা লাভ করে এবং তারা ফাইনালি দ্য গ্রেট ম্যান বা একটা ভালো ধরনের সম্পদ তৈরি হয়, তাই না? তাহলে হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করার জন্য এই বিদ্যালয় এবং আমাদের মাননীয় শিক্ষিকা মণ্ডলী, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বিদ্যালয়ে, আমি আগেও জেনেছি, আজকে সচক্ষে দেখলাম যে এত লোকের সমাগম, এত স্টুডেন্ট, এত গার্জিয়ান। এবং এটা আমি জানি, আজকেও শুনলাম যে এই বিদ্যালয়ে দিন দিন ছাত্র সংখ্যা বেড়ে যাচ্ছে, যদিও এটা গভর্নমেন্ট স্কুল, সরকারি স্কুল। তাহলে আমি এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে, ওনার অবদান। কিন্তু দেখুন আপনারা, আমরা জানি প্রচুর গভর্নমেন্ট স্কুলে যেখানে দিন দিন ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। তাহলে কেন কমছে? কেন? একই ফান্ড, একই গভর্নমেন্ট, একই ধরনের ফান্ডিং যে আমরা ফেসিলিটিতে পাওয়া যায়, একই রকম পাচ্ছে এরা। তাহলে কেন এটা হচ্ছে? নিশ্চয়ই আমরা ক্রেডিট দেবো এডিপিও রাজীব চক্রবর্তী, তিনি যেখানেই থাকুন নিশ্চয়ই আমাদের ভয়েস পৌঁছাচ্ছে। প্লিজ আসুন, কারণ আপনার অবদান কতখানি তা বলে শেষ করা যাবে না। প্লিজ আপনি চলে আসুন। এখন কি আছে? অমিত থাপা স্যার এসছেন, আমরা প্রাউড ফিল করব। ঠিক আছে, থ্যাংক ইউ, সিট ডাউন। এখন আমি ডেকে নেব যিনি দীর্ঘদিন ধরে ফাঁসি দেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। কতটা ভরসা সরকারি বিদ্যালয়ে তার সন্তানকে যদি সঁপে দেন, আমরা প্রাউড ফিল করি। সেই হাই স্কুলে আসতে হবে, তার কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেটা যদি শিখতে হয়, কারোর কাছে যদি জানতে হয়, আমি মনে করি শামসুল আলম মহাশয়ের কাছে শিখতে হবে। কারণ সরস্বতী পূজা নিয়ে সব স্কুলেই পূজা হয়, একটা করা দরকার করে দিতাম, কিন্তু উনি এত বড় একটা মানে পুজোর উপলক্ষে, সরস্বতী পুজো উপলক্ষে এরকম হাজার হাজার লোককে জমায়েত করা, আমার মনে হয় না কোনো রাজ্যে কোনো স্কুলে এভাবে জমায়েত করতে পেরেছে বা কোনো কলেজ জমায়েত করতে পেরেছে। তাই আমার মনে হয় উনি ব্যক্তিত্ব আগে, সাম্প্রদায়িক সম্পত্তির যদি কারোর কাছে শিকার দরকার থাকে, সেটা হচ্ছে শামসুল আলম সাহেবের কাছে আসতে হবে। তার কারণ ধর্ম যার যার উৎসব সবার, সেই কথাটা উনি আজকে নির্দেশন রেখেছেন এই মুরালীগঞ্জের মাঠে। এত হাজার হাজার লোক, উনি ওনার মস্তিষ্ক থেকে আসছে যে পিঠা পায়েসের একটা
কালচার, আমাদের বাঙালিদের পৌষ পার্বণে যেটা হয়ে থাকে সেটা উনি রেখেছেন। তাই কথা বলার অনেক আছে। আজকে এই স্কুলের স্বীকৃতি যেভাবে দিয়েছেন, কালকে আমি এক ভদ্রলোক আমার বাড়িতে এসেছিলেন, তখন এই স্কুলের পরিচালনা সমিতির সভাপতি, ও তো আমার বাড়িতে যাই তখনই গেছে, তো ওই টাইমে মাস্টারমশাই ফোন গিয়েছিল আমার কাছে, কালকে কিন্তু আপনাকে 10:30টায় আসতে হবে। তো আমার হঠাৎ করে মনে পড়লো ওই ভদ্রলোক। সবাই মিলেমিশে যদি আমরা ওদের শেখাই কি করে আনন্দ ভাগ করে নিতে হয়, তার একটা উৎসব। তাই আজকে আমরা উৎসবটাকে এত রঙিন করেছি। প্রায় 5,000-এর বেশি এখানে দর্শনার্থী এসছে এবং আমরা বাসও চালিয়েছি। এবং এই বাচ্চা যেটা শিখলো, এ যখন বড় হবে তখন কিন্তু ভালো সমাজ উপহার দিতে পারবে। সে পলিসি দিয়েই হোক বা সে পলিটিশিয়ান হোক। তো আমরা এইটার মধ্যে দিয়ে এই বার্তা দিতে চেয়েছি।